আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা দেখো টাইপ 5 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো টাইপ 5 এর আমাদের কি বলতেছে, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণ, প্রকারভেদ ও ফলাফল। তো দেখো এখানে আমাদের কি কি কোশ্চেন আছে আমরা একটু দেখি। তো 41 নম্বর বলতেছে যে মাউনা কেয়ারের বৈশিষ্ট্য হলো কি। দেখো মাউনা কেয়ার বৈশিষ্ট্য হচ্ছে কি কি আমরা বলতেছি, এর তলদেশ চওড়া হয়ে থাকে। মাউনা কেয়ার দেখবা যে তলদেশ চওড়া হয়ে থাকে এবং হচ্ছে দেখবা এরপরে আমাদের এটি খাড়া ঢাল বিশিষ্ট। আমরা দেখছি যে এরা কোনো খাড়া ঢাল বিশিষ্ট না, এটি সাধারণত ক্ষুদ্র আকৃতির হয়ে থাকে না। আমরা বলছি কি শুধু এটা দেখো, এই তলদেশ হচ্ছে কি চওড়া, বলছে কি এক। তারপরে আমাদের 42 নম্বর কোশ্চেনটা বলতেছে দেখো যে কোসে গাইনা এর প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে। দেখো কোসে গাইনা কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে, আমরা বলছি কোসে গাইনা কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে। 42 নম্বর ক নম্বর বলতেছে কি দুটি পর্বতের মধ্যবর্তী কি, দেখো যে দুটি পর্বতের মধ্যবর্তী স্থানে তলানি সঞ্চিত হয়ে, নাকি ফাটল বরাবর ভূত্বকে স্থানচ্যুত হয়ে, নাকি নদী মোহনায় পলি জমা হয়। আমরা বলতেছি কি দেখো জলামুখে পানি সঞ্চিত হয়ে আছে কি, এই যে কোসে গাইনা সৃষ্টি হয়েছে। এরপরে আমাদের 43 নম্বর কোশ্চেনটা বলতেছে কি দেখো, এই ছোট আকারের আগ্নেয়গিরিকে কি বলে। এই ছোট আকারের আগ্নেয়গিরিকে কি বলা হয়, সুপ্ত আগ্নেয়গিরি। আছে সুপ্ত তো না, আমাদের হচ্ছে কি স্ট্র্যাটো নাকি, দেখো আমরা বলতেছি কি স্ট্র্যাটো আগ্নেয়গিরি নাকি শিল্ড আগ্নেয়গিরি কি, দেখো সিন্ডার কোন আগ্নেয়গিরি। আমরা বলতেছি কি ছোট আকারের আগ্নেয়গিরিকে বলা হয় যে সিন্ডার কোন আগ্নেয়গিরি। এরপরে আমাদের 44 নম্বর বলতেছে কত সালে ইতালির পম্পেই নগরী, দেখো পম্পেই নগরীতে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে ডুবে গিয়েছিল। কত সালে ডুবে গিয়েছিল, 1800। দেখো আমরা জানি যে 1879 সালে, কত সালে 1879 সালে দেখো ইতালির পম্পেই নগরী কি আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে একদম পুরো ডুবে গিয়েছিল। এরপরে আমাদের 45 নম্বর হচ্ছে কি দেখো, 45 নম্বরে হচ্ছে যে সিন্ধু নদের গিরিখাতটির গভীরতা কত কিলোমিটার। দেখো কত মিটার সিন্ধু নদের গিরিখাত, এই যে সিন্ধু নদ আছে, এই সিন্ধু নদের গিরিখাতের গভীরতা প্রায় হচ্ছে 518 মিটার। কত মিটার, প্রায় 518 মিটার। এরপর আমাদের 46 নম্বর হচ্ছে দেখো জাপানের ফুজিয়ামা কোন আগ্নেয়গিরির উদাহরণ। আমরা জানি যে জাপানের আগ্নেয়গিরি হচ্ছে কি সুপ্ত আগ্নেয়গিরি, কি সুপ্ত আগ্নেয়গিরি। দেখো সুপ্ত অবস্থায় আছে, এখন এই আগ্নেয়গিরি কি প্রায় সুপ্ত অবস্থায় আছে। এরপরে আমাদের 47 নম্বর বলতে দেখো যে মাউনা লিয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত, কি যে মাউনা লিয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত। 1 নম্বর বলতেছে কি মেক্সিকো, ইরান, হাওয়াই দ্বীপ নাকি জাপান। আমরা জানি যে মাউনা লিয়া আগ্নেয়গিরি হচ্ছে কি হাওয়াই দ্বীপে অবস্থিত, কি হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত। এরপর আমাদের 48 নম্বর কোশ্চেনটা যে কত সালে ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটে। দেখো কত সালে, আমরা জানি যে এটা হচ্ছে ইতালিতে দেখো ভিসুভিয়াস আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটে, ওই যে প্রায় পম্পেই নগরী ধ্বংস হয়ে গেছিল কি 1879 সালে। এরপরে আমাদের 49 নম্বর কোশ্চেনে বলতেছে যে তাসিন মেক্সিকোর পারকোটিন আগ্নেয়গিরি দেখতে পেল, এটি কোন ধরনের আগ্নেয়গিরি। দেখো যে আমরা জানি যে এই পারকোটিন আগ্নেয়গিরিটি হচ্ছে কি, দেখো একটু ছোট আগ্নেয়গিরি, আর ছোট আগ্নেয়গিরিকে বলা হয় যে সিন্ডার কোন, কি যে ছোট আকারের আগ্নেয়গিরিকে বলা হয় যে সিন্ডার কোন আগ্নেয়গিরি। এরপরে আমাদের 50 নম্বর কোশ্চেনটা দেখি। 50 নম্বর বলতে দেখো কোনটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ কোনটি, মানে কি নিচের কোনটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। বলতেছে কি ফুজিয়ামা, আমরা বললাম কি এটা সব, দেখো এটা সুপ্ত অবস্থায় আছে। কোহি সুলতান, তারপরে কি ভিসুভিয়াস না, আমরা বলছি কি মাউনা কেয়া। দেখো কি সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে কি মাউনা কেয়া। এরপরে আমাদের 51 নম্বর বলতেছে নিচের কোনটি আকারের আকৃতিতে ভিত্তিক আগ্নেয়গিরিক শ্রেণীবিন্যাস নয়। দেখো শ্রেণীবিন্যাস নয়, আমরা বলছি কি আকারে ও আকৃতিক ভিত্তিক আগ্নেয়গিরি শ্রেণীবিন্যাস নয়, সুপ্ত আগ্নেয়গিরি। তো দেখো এর মাধ্যমে আমরা কি এই টাইপের সকল কোশ্চেন আলোচনা করলাম। তো পরবর্তীতে টাইপ 5 6 আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।